রাইসা রুমিন ফারহানা, বিএনপি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী 15ই মে থেকে এই কার্যক্রম শুরু হবে, যা চলবে 15ই জুলাই পর্যন্ত। আজকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। রিজভী সাহেব বলেছেন, প্রায় 1 কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট। অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। অতীতে আওয়ামী লীগ করত, তবে দলটির দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে তারাও সদস্য হতে পারবে। রুমিন ফারহানা, এটা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো প্রজেক্ট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আমি বিষয়টিকে একেবারেই সেভাবে দেখছি না। আমি ওনার বক্তব্যটি দেখেছি, উনি স্পষ্টই বলেছেন কারা আসলে সদস্য হতে পারে। দেখুন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এবং আরো অনেক আগে থেকে, ইনফ্যাক্ট 70-75 বছরের পুরনো একটি রাজনৈতিক দল। দলটি গত 15 বছরে বাংলাদেশে বিভৎসতা চালিয়েছে, আমরা কেউ অস্বীকার করতে পারি না। গত 15 বছরে সবচেয়ে নির্যাতন চালিয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপরও, সেখানেও অস্বীকার করবার কিছু নেই। এবং বিভৎস একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে, যেটাকে আসলে আমরা শেষের দিকে, বিশেষ করে আমি এই রেজিমটিকে বলতাম ফ্যাসিস্ট তো না, মাফিয়া একটা রেজিম। সো এগুলো কোনোটাই আমরা অস্বীকার করছি না। তবে এর সঙ্গে এটাও তো সত্য যে অনেকেই ছিলেন যারা আওয়ামী লীগ এক সময় করেছেন, আওয়ামী লীগের আদর্শ যারা মানে একসময় বিশ্বাস করেছেন, কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন যে দলটি আসলে একেবারেই কিছু আমলা এবং ব্যবসায়ীদের দ্বারা গঠিত একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছে বাংলাদেশে, তারা অটোমেটিক্যালি দলটি থেকে সরে গেছে এবং তারা দলের কোনো পদেও হয়তো নেই, কিন্তু তারা হয়তো তাদের ব্যক্তি জীবনে কোনো না কোনো ভালো প্রফেশনের সাথে যুক্ত। আমি দেখছিলাম রুহুল কবির রিজভী সাহেব বলছেন যে তাদের কেউ হয়তো চিকিৎসক, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো শিক্ষক, কৃষিবিদ, এক একজন এক একটা পেশাজীবী আছেন যারা সমাজে প্রতিষ্ঠিত। সো তারা যদি মনে করেন যে তারা আসলে এখন নতুন করে আবার রাজনীতিটাকে গুছাতে চান, নতুন ভাবে আবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান, তাদের যদি অতীত রেকর্ডটা পরিষ্কার থাকে, তাহলে বিএনপি তাদেরকে নতুন সদস্য করতে অসুবিধা নেই।